বুধবার ৭ মে ২০২৫। বিতর্কিত ৯টি ধারা বাদ, আগের মামলা বাতিল। সাইবার সুরক্ষা অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন। ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য বা কন্টেন্ট শাস্তিযোগ্য অপরাধ। ইন্টারনেট নাগরিক অধিকার, অনলাইন জুয়া নিষিদ্ধ, নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনমূলক কন্টেন্ট প্রকাশ ও হুমকি শাস্তিযোগ্য। অনেকটাই সুস্থ খালেদা জিয়া। চিকিৎসা শেষে দেশে ফিরল। লন্ডনে উন্নত চিকিৎসা নিয়ে ৪ মাস পর দেশে ফিরলেন বিএনপির চেয়ারপারসন, হেঁটে বাসায় ঢুকলেন। বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাস, সড়কে ভিড়। ১৭ বছর পর শাশুড়ির সঙ্গে ফিরলেন জুবাইদা রহমান। মির্জা ফখরুল বললেন, বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে। মৌলিক সংস্কারে এনসিপির রূপরেখা, মূল লক্ষ্য ৩টি। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা। এনসিপি মনে করেন, ভবিষ্যতে গণতান্ত্রিক অনুশীলন প্রাতিষ্ঠানিক রূপ পাবে কিনা তা শুধু নির্বাচনের মাধ্যমে নিশ্চিত করা যায় না। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, কতটুকু সংস্কার অবশ্যই করতে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিচ্ছে। সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে। ঈদুল আজহায় এবার টানা ১০ দিন ছুটি। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, বাড়তি ছুটির কারণে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কম হতে পারে, তবে অর্থনীতির ক্ষতির আশঙ্কা আছে। বাংলাদেশ আইএমএফ বৈঠক, ঋণের শর্ত পূরণে ২ দিনের বৈঠকেও ঐকমত্য হয়নি। একদিনে ৩ দেশে হামলা ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে সংঘাত, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ৪৮ জন নিহত হয়েছেন। হামলা হয়েছে লেবানন ও ইয়েমেনে। পৃষ্ঠা ২, খবর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্তের ওপারে যেই থাক তার সঙ্গে যোগাযোগ রাখব। রাজনীতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান। প্রধান উপদেষ্টা বলেন, আমরা তরুণদের রাজনীতিতে যুক্ত হতে উৎসাহিত করছি, না হলে তারা নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না। বাংলাদেশ কানাডা সম্পর্ক, পৃষ্ঠা ৬। কুষ্টিয়ায় নারী চিকিৎসককে প্রকাশ্যে রাস্তার উপর মারধর। বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে প্রশাসনিক ভবনে তালা। নারায়ণগঞ্জে হকার জুবাইর হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড। মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানিকগঞ্জের আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। পৃষ্ঠা ৭, খবর। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতার মতবিনিময়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৮.৫ ঘণ্টায় ৩,০০০ মোটরসাইকেল ও অটোরিকশা চলেছে। ৪২ সমস্যা নিয়ে চলছে দেশের স্বাস্থ্য খাত। সংস্কার কমিশনের প্রতিবেদন, সেবার মান নিয়ে সন্তুষ্ট নন দেশের মানুষ। অনেকে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডে যান চিকিৎসা নিতে। এপ্রিলে রাজনৈতিক সহিংসতায় ১১ জনের মৃত্যু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থানচিতে গৃহবধূর লাশ উদ্ধার, বিচারের দাবিতে বিক্ষোভ। পৃষ্ঠা ৮, মতামত। ২ বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা, বরিশাল বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক যে কারণে তেতো। আফগানিস্তান পাকিস্তান সম্পর্ক বিপর্যয়ের মুখে। পৃষ্ঠা ৯, আন্তর্জাতিক। যুদ্ধবিরতির আগে মস্কোয় ইউক্রেনে ড্রোন হামলা। পুতিনের ঘোষণা করা যুদ্ধবিরতি চলবে আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত। শুক্রবারের বিজয়ী কুচকাওয়াজে প্রায় ২০ দেশের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। রাশিয়া জুড়ে ইউক্রেনের শতাধিক ড্রোন হামলার খবর জানালো মস্কো। ইসরায়েলের নৃশংসতা, গাজায় প্রতি ৪০ মিনিটে ১ শিশুকে হত্যা। যুক্তরাষ্ট্র সামরিক কর্মকর্তাদের ছাঁটাইয়ের নির্দেশ। সামরিক সংঘাত এড়ানোর বার্তা ভারত পাকিস্তানকে। ভারতের বিভিন্ন রাজ্যে যুদ্ধকালীন প্রস্তুতির মহড়া চালানোর নির্দেশ, যে কোনো সময় হামলার শঙ্কা পাকিস্তানের। পৃষ্ঠা ১০, অর্থ বাণিজ্য। ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স বা এনসিসি ব্যাংকের ২ কোটি শেয়ার কেনার ঘোষণা। ১৯ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৫ লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, নতুন করে ঘাটতিতে পড়েছে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, আল আরাফা ও আইএফআইসি ব্যাংক। এই হলো মূলধন ঘাটতির চিত্র। দেশের রপ্তানি কমবে ০.৫%। ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাব, চীন থেকে বিভিন্ন কোম্পানির উৎপাদন কার্যক্রম স্থানান্তর হবে। উন্নয়নশীল দেশগুলো সাময়িকভাবে সেই সুযোগ নিতে পারবে। পৃষ্ঠা ১১তে বিজ্ঞাপন। পৃষ্ঠা ১২তে অধুনা। থ্যালাসেমিয়া হলে কি করবেন? চিকিৎসা নিতে গিয়ে প্রতিষ্ঠানটির কর্মী হয়ে গেলেন রনি। পৃষ্ঠা ১৩তেও বিজ্ঞাপন। পৃষ্ঠা ১৪তে বিনোদন, ডিডির বিচার শুরু। তারপর
ম্যাট গালায় মাতৃত্বের উদযাপন। আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা। তারপর আসে পৃষ্ঠা 15-তে খেলা। বিদ্রোহীদের বেতন ভাড়ায় অন্যরা নাখোশ। ভারত পাকিস্তান সংকটে অস্বস্তিতে বিসিবি। পর্তুগাল অনূর্ধ্ব-15 দলে রোনালদো পুত্র। পুনর্বাসনে তাসকিন। হতভাগা 2 দলের ফাইনালে যাওয়ার লড়াই। শেষ পাতা। নারী কমিশন নিয়ে কিছু প্রতিক্রিয়া অবমাননাকর। বিদ্যালয়ে যাওয়ার পথে বজ্রপাতে 2 ছাত্রের মৃত্যু। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত। 3 খবর। শিক্ষকদের কর্মবিরতি, ক্লাস শুরুর আকুতি শিক্ষার্থীদের। কুয়েটে গতকাল সিন্ডিকেট সভায় শিক্ষকদের সাইবার বুলিংয়ের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ইতালিতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক সই। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি নেতার গুদাম থেকে সরকারি চাল জব্দ। ইসলামী আন্দোলনে যোগ দিলেন সাবেক এমপি মোস্তাফিজুর। শৈবাল চাষে সুদিনের আশা। কক্সবাজারে শৈবাল থেকে ক্যারেজিনান ও আগার নিষ্কাশন করা হয়, যা খাদ্য, পানীয় ও ডেজার্ট তৈরিতে ব্যবহৃত হয়। গাজীপুরে হাসনাতের গাড়িতে হামলার মামলায় গ্রেপ্তার আরও 17 জন। পৃষ্ঠা 4 খবর। রাজধানীতে 3 শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু। গাজীপুরের শ্রীপুরে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে আটক 2 জন। সিলেটে বিয়ের ফটক দিয়ে ঢুকল হবুবরের লাশবাহী অ্যাম্বুলেন্স। সড়ক দুর্ঘটনায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের, এতে নিহত হন হবুবর হুসাইন আহমেদ। পৃষ্ঠা 5 অভিমত বিশ্লেষণ। হিসাব নিরীক্ষা অধ্যাদেশ কি সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? 27 সেকেন্ডে বার্গার বানিয়ে দিচ্ছে রোবট নিউ ইয়র্কে।